কাজ করছি আমি, কাজ হয়ে যাক তারপরে খেতে দেবো। মামার বাড়ি গিয়ে নেই, তাহলে কোথায় নিয়ে যাবো? তখন বামন বললো আছে, আমি খুঁজে বার করছি নিয়ে যাবো। তখন বামন মেয়ে দুটো সাজিয়া এক বনে নিয়ে গেল। বনের মধ্যে যায় তখন একটু একটা গাছের তলায় বিশ্রাম নেয়। বিশ্রাম নিতে নিতে মেয়ে দুটো ঘুমিয়ে পড়ছে। আজকে সংক্রান্তির দিন আমাদের যেটা পূজা হলো সেটা হলো কড়াকুড়ি পূজা। ঠাকুরের নাম হচ্ছে কড়াকুড়ি ঠাকুর, অনেকে বাস্তু পূজাও বলে। এটা হলো কড়াকুড়ি পূজা। কড়াকুড়ি পূজার প্রসাদের মধ্যে যেটা আমাদের খাইতে হয় সেটা হলো এটা তিলের খাজা, কদমা, পিঠা, ফল, কেশরা, ফলের মধ্যে কেশর আলুটা লাগবেই, তারপর মিষ্টি। তো আমি অল্প অল্প করে সব কিছু একটু একটু করে নিলাম। নিয়ম খাইতে হয়, খাইতেই। কড়াকুড়ি পূজার গল্প হচ্ছে মেন। আগে আমার ঠাকুমা ছোটবেলায় কড়াকুড়ি পূজার গল্প প্রত্যেকবার শোনাইতো। গল্প আমারও মুখস্থ হয়ে গেছে, তারপরেও বলতে একটু কেমন লাগে। ঠাকুমা এখন বয়স হয়ে গেছে, ঠাকুমা এখন গল্প মনে রাখতে পারে না, বলে না। তো এই পূজার জন্য আবার গল্পটাই মেন, যেহেতু পাশের বাড়ির এক দিদা আছে, ওই দিদা গল্প বলে দিল। মা কাকিমি আমরা সবাই মিলে পার্বতী পিছনে পূজা হলো। কদমা এই মিষ্টি, দাঁতের সমস্যার জন্য আমি মিষ্টি জিনিস কম খাই, খাওয়া লাগবে আজকে। Eternity later. প্রিয় একটা পিঠা, ঝালপুলি না ঝালকুলি বলে, প্রিয় পিঠা এটা আমার।